Good morning and welcome back to my channel Inhale Excel with Rai. আজকে গুড মর্নিংটা আমার কুটুর সোনা বললো তোমাদেরকে, আর তারপরে আমার অ্যাকোয়ারিয়ামের মাছেরাও বলে দিল গুড মর্নিং। চলো তাহলে আজকে আমরা যেহেতু একটু ছুটির দিন, শনিবার, আমরা উঠেছি একটু লেট করে। চলো এখন তাহলে বাইরের পরিবেশটা একবার তোমাদের দেখিয়ে দিই। কাপড় চোপড় অনেক কিছু মেলা আছে, এই যে সুন্দর ওয়েদার দেখেছো। এইবার চলো আমরা রান্নাঘরে গিয়ে এখন চা চাপাবো। সুন্দর করে একটা চা খেয়ে নি। চলো তাহলে চাটা করি, তারপরে আসছি। এই যে চা খাওয়ার সময়, তুমি চা খাবে? চা খাওয়ার সময় এসে গেছে, এখন বসে পড়েছি কর্তাগিন্নি চায়ের কাপ নিয়ে। এখানে 5টা বিস্কিট আছে দেখবে তোমরা, 3টে কুটুর সোনা আর একটা আমাদের গরিব বাবা মার। আর আর্য ওখানে করছে ব্রেকফাস্ট, আর্যকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আমি এতক্ষণে ভিডিওর সামনে এলাম কারণ কিছু বলার জন্য। আমি 2 দিন খুব অসুস্থ ছিলাম, এত সর্দি ঠান্ডা এত সব লেগে গেছিলো, মানে একদম পুরো ব্লক হয়ে গেছিলো। আমি ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি উঠতে পারবো। কালকে ছিল আবার, তার মধ্যে কালকে যেহেতু ক্যামেরা অনই করিনি, কালকে ছিল হচ্ছে তোমার মাইগ্রেনের পেন শুরু হয়েছিল, মাথার যন্ত্রণা। গ্যাস থেকেই মাইগ্রেনের পেন হয়ে গেছিলো, প্রচণ্ড গ্যাস ফর্ম করে গেছিলো, তার থেকে যন্ত্রণা খুব ভুগেছি খুব। কালকে সারাটা দিন কিচ্ছু শেয়ার করিনি। আজকে সকাল থেকে উঠে বেশ ভালো লাগছে। আর আগামীকাল তো সরস্বতী পুজো করবো রোববার, সুতরাং ফ্রেশ হতেই হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, মা সরস্বতীর আশীর্বাদে যেন পুজোটা সম্পন্ন করতে পারি। আর এখন যাব আমরা একটু কুচবিহার, আমি, তোমাদের দাদা আর আমার মা। মায়ের একটু টুকটাক মুদিখানা নেওয়ার আছে, আর আমাদেরও মুদিখানা চা পাতাটা নেওয়ার আছে মেনলি। আর একটু কাজকর্ম আছে, করে তাড়াতাড়ি চলে আসবো। এসে আবার তোমার দাদা আর আমি হয়তো যাব হচ্ছে কুন্ডিবাড়ি বাজারে, কারণ কালকে সরস্বতী পুজোর কিছু জিনিস বাকি আছে, তীরকাঠি, ঘট, এই সমস্ত কিছু বাকি আছে, সেগুলো কিনবো। ফল, এই সমস্ত মিষ্টিটা হয়তো কুচবিহার থেকেও দেখি নিয়ে আসতে পারি, জানি না। যাবো তো সম্রাটে যদি পাই, সম্রাট থেকে নিয়ে আসতে পারি, জানি না, সেগুলো এখন আলোচনা করিনি। সারাটা দিন প্রচুর কাজ, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তার মধ্যে আবার পুজোটা হয়তো হবে হচ্ছে অভি আর আর্য স্টাডি রুমে, ওই রুমটাতেই, যেহেতু পূর্ব বা উত্তর দিকটা ওই রুমটাতেই পাবো। আমার ঠাকুর ঘরে আমি ঠিক পূর্ব বা উত্তর দিকটা পাবো না, তো ওই ঘরটাতেই করবো ভেবেছি। জানি না কি বলে, অভির ওপর ডিপেন্ড করছে। একটু পরিষ্কার করতে হবে, করে তারপরে করব। ঠিক আছে চলো, সারাদিন থাকো, এখন চাটা খেয়ে নিই। অভি একটু গুড মর্নিং বলে দাও সবাইকে, একটু গুড মর্নিং বলে দাও সবাই। চলো তাহলে দিনটা শুরু করি। তোমাদের দেখিয়ে দিই আজকে আমার আর আমার কর্তার ব্রেকফাস্ট। এটা হচ্ছে আমার কর্তার মুড়ি তরকারি আর মিষ্টি, এটা হচ্ছে আমার মুড়ি তরকারি, আর এর মধ্যে 2টো রসগোল্লা আছে, একটা আমি, একটা আমার ছোট ছেলে কুট্টুস। আর ওখানে আর্য তো ডালিয়া খেয়ে নিয়েছে, এখন বসে বসে রসগোল্লাটা খাচ্ছে। আমাদের এখানে গুড়ের রসগোল্লার স্বাদটা খুব ভালো। কুটুস, তুমি কি একটা মিষ্টি খাবে? মিষ্টি মিষ্টি মিষ্টি, কুটুসের মিষ্টি সব থেকে প্রিয়, ওকে না দিয়ে কে খাবে বলো। আমরা খেয়ে নিয়ে একেবারে বেরোবো। আমাদের মুড়িটা কিন্তু খুব প্রিয় খাদ্য, তোমরা ভাববে হয়তো সকালবেলা মুড়ি খাচ্ছে। আমরা মুড়ি খেতে, আমি আর আমার বর, আর্যও খুব ভালোবাসে, মানে খেয়ে নেয়। আর্য যদি অন্য কিছু অপশান পায় তখন তো কখনোই খাবে না বলা সেটাই, কিন্তু যদি অপশান না থাকে, ওকে যদি বলি বাবা মুড়ি খেয়ে যাবি, মুড়ি তরকারি, ও কিন্তু সেটা খুব মানে ভালোভাবে অ্যাপ্রোচটা শোনে আমার, এবং সেটা গ্রান্টেড হয়ে যায়। তো চলো কাজকর্ম সব সারি, ঘরদোর মোটামুটি সারা ঠারা আছে, পরিষ্কার আছে, সোফাটাও গোছানো আছে। আর্য ঢাসবে, আর্য গোছাবে। চলো আর কথা বলবো না, খেয়ে নি তাহলে। আমি গোছাবো। হ্যাঁ, তুমি ঢেসেছ, তুমি গোছাবে। আমি তো ঢাসিনি, তুমি উঠে এসেছো, তুমি গোছাবে। কত হলো? 190। হ্যাঁ হ্যাঁ, কত দেবো? এই একটু কমান না, এটা হিসাব আছে, নাহলে 220। তাহলে একটা এই ভাও পাবো না, এই একটা ভাও পাবো না। না, এটা কলগেটের সাথে যেরকম ব্রাশ ফ্রি, এটা দিবে না। কলকাতার সাথে ব্রাশ ফ্রি। ইয়েটা দেখো সামনেই মনে হয় ইয়ে আছে বললো, আমের মুকুল যেটা, সেটা ফুল ফল সবই তো নিতে হবে।
হ্যাঁ হ্যাঁ এই যে ডান দিকে। এখানে আছে এখনই সব নিয়ে নিই। ফল ফল যাকে তাই নিয়ে নেবো তো ফলটা। এই আছে কি এটা বড় দানা এটা বড় চলো, আমার নাকি ফুলকপি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। কালকেই অভি বলেছিল তুলতে, তো কালকে আমি বারণ করলাম। আজকে নাকি না তুললে ফুলকপি একদম নষ্ট হয়ে যাবে। চলো দেখি ফুলকপির কি অবস্থা। পালং শাকেরও খুব খারাপ অবস্থা। ওকে আছে ওদিকটা তুলে নাম ভালো আছে। এটা 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 ওখান থেকে ফিরে আমরা সোজা গেছিলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে গিয়ে মায়ের যে সমস্ত জিনিসপত্রগুলো দেখতেই পাচ্ছ তোমরা ওখানে রাখা পুজোর, সেগুলো সব মা ঘরোয়া করে একটু ঠাকুরকে দেবে, তো একটু ফুল ফল মিষ্টি ওগুলো এনে দিলাম। তারপরে মাসকলাই, তারপরে কিছু গ্রসারি ছিল ওগুলো আনলাম। এবার মায়ের ডিভান তোলা হচ্ছে। কিছু একটা সমস্যা হচ্ছে, জামাই আর শাশুড়ি মিলে বগর 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 করে যাচ্ছে। এ বলছে তুমি চাবিটাকে নষ্ট করে ফেলেছো, আর মায়ের যুক্তি হচ্ছে আমি চাবি নষ্ট করিনি। মানে এই সব নিয়ে এও ছাড়বে না ও ছাড়বে না, দুজনের সাথে বগর। কে কারটা শুনছে কে জানে, আমি ওখানে শ্রোতা ছিলাম। দুজনে মিলে করলো কাজটা, অন্তত হলো। এবার ওই ডিভানটা তোলার চেষ্টা করছে। ভগবান, এলাম মায়ের বাড়ি তো গেছিলাম দেখলেই তোমরা। মায়ের বাড়ি থেকে এসে সন্ধে জ্বাললাম, সন্ধে জেলে ঠাকুরকে সব কিছু করে। আর এখানটা দেখো একদম ছত্রাকার। মা এই ফুলগুলো নিয়ে রেখে দিয়েছিল। মায়ের পাশের বাড়িতে একজন ফুল ব্যবসা করে, তার থেকে। তো এখানে টিভিটা চলছিল তো কপিরাইট নিয়ে নেবে, তাই জন্য মিউট করলাম। তো এই ফুলগুলো কোথায় গেলে, এই চন্দ্রমল্লিকাগুলো মা নিয়ে রেখেছিল, সেটা মায়ের বাড়ি থেকে নিয়ে আসলাম। আর মাকে কালকে মা তো ঠাকুরকে একটু দেবে, তার জন্য সব, তারপরে মাসকলাই, মায়ের কিছু মানে গ্রসারি সব দিয়ে আসলাম। আর এখানে আমাদের পুজোর মোটামুটি সামগ্রী রেখেছি। আরও কিছু আছে এর ভেতরে আছে। আর অভি আরও আনতে গেছে আর্যকে নিয়ে কিছু জিনিস। এই মোটামুটি আজকে তো সারাদিনই কুচবিহারে কেটে গেল আমার আর অভির। সব করে ঠোরে দুপুরে আর ভাতও করিনি। আর্যকে শুধু একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, আমরা খেয়ে নিলাম হচ্ছে তোমার দোকান থেকে এনে কচুরি মিষ্টি দিয়ে। আর কিছু এখন খাইনি। আমি এখন একটু শোবো, আমার আর শরীরটা দিচ্ছে না। আমি যার জন্য আমার মুখটাও দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ আমার চোখ মুখগুলো এত বসে গেছে আমি পারছি না একদম। এখন সব দরজাটাও বাইরে দিয়ে অভিদের দিয়ে যেতে বলেছি। আর এখন চাও ঠাও করবো না, রান্নাঘর ফান্নাঘর সব টিপটপ করে রেখে দিয়েছি একদম। এখন সমস্ত চায়ের বাসন টাসন সব ধুয়ে, বাসন কুসন যা ছিল সব উপর করা, একদম টিপটপ সব কিছু। আজকে তো শনিবার, বারবার বলছি আমার তো নিরামিষ, ওই জন্য সব টিপটপ। দাঁড়াও আলো নিভিয়ে দিয়েছি। রাত্রিবেলা উঠে অভি আসুক, তারপরে একটু চা করব হয়তো, তাও এখন আমি শোবো। রাত্রিবেলা একটু মাশরুমের তরকারি করব আর ফুলকপির কিছু একটা করব, জানি না কি করব, বা পনির করব। পনির কিনে নিয়ে আসলাম। আর এগুলো তো আমার গাছের ফুলকপি, সব তোলা হয়েছে, মাকেও দিয়ে এসছি। মা যে বাড়িতে ভাড়া থাকে ওই বৌদিকেও দিয়ে এসছি এইসব ফুলকপি। যাই হোক, পালং শাক, বাঁধাকপি সব তোলা হয়েছে। আমার আর এখন কথা বলার মতন শরীরের না জোর পাচ্ছি না। আর ওই কচুরি টচুরি খেয়ে না, সারাদিন না খাওয়া দাওয়া করে এখন একটু অম্বলও লাগছে। একটু গ্যাসের ওষুধও খেলাম। এটা অভি শুয়েছিল, প্রথমে আর্য ছিল, তারপরে অভি শুয়েছিল বলে সব বিছানাগুলো পড়ে রয়েছে, যা পড়ে রয়েছে। আমি এখন আর কিচ্ছু করতে পারছি না, আমার শরীরটা এবার আর দিচ্ছে না। একটু না শুলে আমি পারবো না। এই যে এই কোণাটাতে, এদিকটা উত্তর দিক, এদিকটা পূর্ব দিক, তো এই ঘরটাতেই এখনো পর্যন্ত প্ল্যান করেছি পুজো করব। আর তোমাদের দেখাই, এই যে আমার ছেলে এগুলো বানিয়েছে সারাদিন ধরে, এই চেনগুলো ও বানাতে চেয়েছে, আমি ওকে না করিনি। ওদেরই মজা, বানাকে। এখন পাপার সাথে কি সব আনতে গেছে, আর ওদের অনেক
ড্রেস ফেসও আনা হয়েছে বাপ ছেলের, এসব ধুতি পাঞ্জাবি আমি সব দেখাবো তোমাদের, কিন্তু পরে। এখন সোফাটাকে জাস্ট টান টান করে দিলাম, বাইরে দিয়ে ছিটকিনিও দেওয়া আছে, এখন আমি একটু শোবো। আমি কয়েকটা কসমেটিক্স কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব পরে। এখন একটু না শুলে আমি আর পারছি না, আমি আর দিতে পারছি না শরীর। চলো এবার শোয়া যাক, শোবো, শুয়ে উঠে আবার তোমাদের সাথে আসছি ফিরে। আজকে এই সিজনটা দেখছিলাম আশ্রম, অসাধারণ অসাধারণ। পিতলের ঠাকুরকে বসাবে কোথায় গো? চৌকি আনবে? গোছানো গোছানো হলো তোদের? কত দূর হয়ে এসছে। ওরে না, হেভি ডেকোরেশন। এর ক্রেডিট শুধুমাত্র তোমাদের দুজনের ভাই। দেখো এই ঘরের ওরিয়েন্টেশনটা পুরো বদলে দিয়েছে অভি। খাটটা যেরমভাবে অভির ছিল সেইভাবে বদলে উল্টো দিকে করে দিয়েছে, ফলে এই জায়গাটা পুরো পেয়ে গেছে ওরা। ওরা দুজনই বাপ বেটা মিলে ডেকোরেশনের জিনিস কিনে এনে ডেকোরেট করলো। অভির আবার এই সরস্বতী ঠাকুরের প্রতি খুব ভক্তি দেখি, অন্য কোন ঠাকুরের প্রতি আছে সে তো মননে মননে বুঝি না। যাই হোক, এনার প্রতি খুব ভক্তি, সরস্বতীর তো বরপুত্র, তাই জন্য মনে হয় এত ভক্তি। আমার আর আজকে শরীর চলছে না, বললামই তোমাদেরকে, ভীষণ অ্যাসিডিটি হয়েছিল, একটু বমিও করেছি, শরীরটাও খারাপ। আমি এখন তাড়াতাড়ি করে একটা মিক্সড ভেজ চাপিয়ে দিয়েছি, মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে ওখানে, এই দেখো মুগ ডাল সেদ্ধ, আর সম্বর দিয়ে মুগ ডাল করছি, সম্বর দিয়ে বলছি তোমার ভেজিটেবল মুগ ডাল করছি, মিক্সড ভেজ করছি, আলু ঝিরঝিরে করে ভাজা করছি, আর কিচ্ছু না। আজকের মতন গুড নাইট, ভালো থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।